তাহলে তোমরা যারা এতদিন ভার্সিটির জন্য প্রস্তুতি নিছো তাদের আমি বলবো যে 50% এই যে স্কিলটা অবশ্যই আছে তোমাদের। সাস্টের রেসপেক্টে বলতেছি, সাস্টের তুলনায় 50% তোমার এখানে কমপ্লিট আছে। আরও 50% কীভাবে করবা, এই যে ওয়েটা আমি দেখাইলাম এভাবে করতে পারবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি জাহিদ হাসান, পড়াশোনা করছি সাস্টে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং। একটা কোয়েশ্চেন যে ভাইয়া ভার্সিটির প্রস্তুতি নিয়ে কি সাস্টে চান্স পাওয়া সম্ভব? যেহেতু সাস্ট এখন ইঞ্জিনিয়ারিং টাইপের কোয়েশ্চেন করবে, গুচ্ছ থেকে বের হওয়ার পর থেকে তারা এটা ডিক্লেয়ার দিছে। সো এখন আমরা যারা ভার্সিটির প্রস্তুতি নিছি তারা কি আসলে সাস্টের জন্য ক্যাপাবল হব? আমরা কি সাস্টে চান্স পাবো? এই কোয়েশ্চেনটার আনসার তুমি এই ভিডিওটাতে সুন্দর করে পেয়ে যাবা। এবং যদি তোমার এই আনসারটা ইয়েস হয় যে হ্যাঁ সম্ভব তোমার পক্ষে সাস্টে চান্স পাওয়া, তাহলে তোমার ক্রাইটেরিয়াটা কেমন হবে, তোমার প্রস্তুতিটা কেমন হবে, ওইটা নিয়ে আমি শেষের দিকে আলোচনা করব। সো তুমি যদি একজন এই রকমের কনফিউজিং পারসন হয়ে থাকো, বেশিরভাগই এরকম হওয়ার কথা, তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখবা। এবং তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমার যে ফ্রেন্ডরা এই ধরনের প্রবলেমে আছে তাদেরকে এই ভিডিওটা সাজেস্ট করবা। সো লেটস স্টার্ট। শুরুতে দেখো আমি তোমাকে দুইটার কম্পারিজন দেখাই, কি সাস্টে আসলে কি চায় আর ওইদিকে ভার্সিটিতে তুমি এতদিন কি পড়ছো, দুইটার সাথে আমি লিঙ্ক আপ করে তোমাকে একটা সলিউশন দিব। সো শুরু করি। দেখো প্রথম যে ব্যাপার সেটা হলো যে প্রবলেম সলভিং স্কিল। সাস্টে এটা খুব সুন্দর মতো দেখে। হ্যাঁ, এখন এটার মানে হচ্ছে তুমি একটা প্রবলেম তুমি হাতে পাওয়ার পরে তুমি নর্মাল ওয়েতে যেভাবে সলভ করছো এতদিন ভার্সিটির জন্য, ওইটা তুমি এইভাবে করতে পারবে না। এখানে তোমাকে দুইটা টপিক অথবা তিনটা টপিকের সাথে সংযুক্ত করে তোমাকে একটা প্রবলেম দেওয়া থাকে। তোমাকে আমি সে ফর এক্সাম্পল একটা তোমার প্রবলেম দেখাই। মনে করে যে একটা প্রবলেম দেওয়া আছে, হচ্ছে তোমার বস্তু একটা দড়ির সামথিং মিটার দূরত্বে একটা দড়ির সাথে তোমার এই যে বৃত্তাকার পথে ঘুরতেছে। হ্যাঁ, এখন বললো এটাতে 10 সেকেন্ডে 100 বার ঘুরতেছে। হ্যাঁ, এখন আবার বলে দিল যে এইখানে আবার একটা বালতি আছে। হ্যাঁ, তো এই বালতি থেকে তোমার পানি যদি না পড়তে চায়, অর্থাৎ ভিতরে যে পানি আছে এই পানিটুকু যদি ভিতর থেকে না পড়ে, তাহলে এখানে আসলে কন্ডিশনটা কেমন হবে, অথবা এখানের যেই তোমার ওই টেনজেন্সিয়াল যেই ভেগটা আছে এই ভেগটা কেমন হবে, তাহলে এই প্রবলেমটা তুমি কীভাবে সলভ করবা? অনেকভাবে তোমাকে থিঙ্ক করতে হবে। যেমন এখানকার যে ব্যাপার আছে এটার যে দেখো কেন্দ্রমুখী যে ফোর্স, এই ফোর্সটা তোমার অবশ্যই জানা থাকা লাগবে যে F² / r। আবার এখানে বি সমান কি, বি এর সাথে তোমার এই যে যেহেতু কৌণিকভাবে এটা কাজ করতেছে, তাহলে তুমি আবার জানো ভি সমান ω/r। তারপর এখানে দেখো আর এর মান ঠিকই দেওয়া আছে কিন্তু ওমেগার মান দেওয়া নাই, তাহলে ওমেগা কোথা থেকে আসবে? খেয়াল করো, এই যে তোমার 10 সেকেন্ডে 100 বার ঘুরতেছে, তার মানে দেখো ওমেগা হচ্ছে 2πn/t, এই যে 100 বার ডিভাইডেড বাই সেকেন্ড মানে 10 সেকেন্ড ইন্টু আর, এই যে আর এখানে দেওয়া আছে। তাহলে দেখো ভিও পেয়ে যাচ্ছ, আরও পেয়ে যাচ্ছ, সুন্দর মতো তোমার কন্ডিশনটা চলে আসছে। এখন তুমি সব কিছু পাইছো। এখন এখানে স্বতঃসিদ্ধ ব্যাপার কি, দেখো কেন্দ্রমুখী ফোর্স এবং তার যে ওজন, বস্তুর যে ওজন, দুইটা যদি সেম হয়ে যায় ঠিক তখনই তার মধ্য থেকে পানি পড়বে না। তাহলে তখন কন্ডিশন হবে mv²r ডিভাইডেড বাই কী হবে mg। এই হচ্ছে আমাদের শর্ত। দেন এখান থেকে সবগুলো জিনিস কিন্তু ধাপে ধাপে বের করা আনা যায়। তো এই যে একটা ব্যাপার দেখছো, এই প্রবলেমটা তোমাকে সরাসরি দেওয়া থাকবে না যে হ্যাঁ আমার এই মান দেওয়া আছে, প্যারামিটার আছে, তুমি সলভ করো। এখানে তোমার ওই জিনিসগুলো এইভাবে সাজানো থাকবে। তারপর আসো যে টপিক স্কিল। এই যে তোমার যে টপিকগুলো এতদিন পড়ছো ভার্সিটির জন্য, ওইগুলোতে তোমার ডিপলি আসলে তোমার অনেক কিছু জানা লাগবে। হ্যাঁ, তোমার যদি পড়াশোনা ভালো থাকে, তুমি ভার্সিটির জন্য যদি পড়ে থাকো, তাহলে তোমার এখানে আলাদা করে সময় দিতে হবে না। আচ্ছা, এরপরে আসলে যে ক্রিটিক্যাল থিঙ্কিং, এই যে থিঙ্কিংগুলো দেখাইলাম ক্রিটিক্যাল ওয়েতে তোমাকে প্র্যাকটিস করতে হবে এই জায়গাটাতে। আচ্ছা, তারপরে হচ্ছে ক্যালকুলেশন বা ক্যালকুলেটর স্কিল। ক্যালকুলেটর দিয়ে তোমাকে অনেক কিছু কিন্তু এখানে সলভ করতে হবে। যেমন তোমাদেরকে একটা জিনিস বলি, ত্রিকোণমিতির কিছু ম্যাথ আসে না, যে ম্যাথগুলো অনেক বড় থাকে, যে সামথিং ইকুয়ালস টু সামথিং, দেন এখান থেকে বলে যে নিচের কোন মানটা মিলতেছে। হ্যাঁ, নিচে আরও কয়েকটা তোমার ত্রিকোণমিতির এক্সপ্রেশন দেওয়া থাকে। তাহলে তুমি যেটা করবা, এখান থেকে থিয়েটার ম্যান র্যান্ডমলি ধরা শুরু করবা, যেমন 45 থেকে শুরু করবা। দেন এটা যেই থিয়েটার আসলে এখানে স্যাটিসফাইড হচ্ছে, সেম থিয়েটার নিচের অপশনে বসায়া, সাস্টে কিন্তু 5টা অপশন থাকে, নিচের অপশনে বসায়া যেটা আসলে স্যাটিসফাইড হবে ওইটাই হচ্ছে তোমার কোণের মান। এইভাবে করে তোমার ক্যালকুলেটর দিয়ে বের করা যায়। তারপর ক্যালকুলেটর দিয়ে ইনভার্স ত্রিকোণমিতি, ক্যালকুলেটর দিয়ে তোমার ম্যাট্রিক্স, ক্যালকুলেটর দিয়ে তোমার ভেক্টরের গুণন, ক্রস গুণন, ডট গুণন, এগুলো কিন্তু সব করা যায়। ডিটারমিনেশন বের করা যায়, কোণ বের করা যায়। এই জিনিসগুলো কিন্তু তোমাকে শিখে যেতে হবে। আরেকটা জিনিস দেখাই, এই যে এই জায়গাটিতে এই যে 70টা এমসিকিউ দেওয়া থাকবে, তোমার সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। তার মানে পার এমসিকিউতে তুমি মোটামুটি 1.5 মিনিটের থেকেও বেশি পেয়ে যাচ্ছ। এখানে চিন্তার কোনো কারণ নাই, তোমার হাতে সময়ও আছে। তোমাকে জাস্ট একটু ঠান্ডা মাথায় জিনিসগুলো কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। ক্যালকুলেটর দেওয়া থাকার কারণে তোমার কিন্তু অনেকটাই ইজি হয়ে যাবে ক্যালকুলেশনের ক্ষেত্রে। আচ্ছা,
এবার আসো যে ভাইয়া তাহলে ভার্সিটিতে আমরা এতদিন কি পড়ছি, ভার্সিটির কি কোনো কিছু কাজে লাগবে না? অবশ্যই কাজে লাগবে। তুমি জিনিসটা দেখো, একটু দেখলেই বুঝতে পারবা। খেয়াল করো, এই যে ভার্সিটিতে আমরা পড়ছি মূলত প্রবলেম সলভিং স্কিল। তাহলে তোমরা যারা এতদিন ভার্সিটির জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের আমি বলবো যে 50% এই যে স্কিলটা অবশ্যই আছে তোমাদের। সাস্টের রেসপেক্টটা বলতেছি, সাস্টের তুলনায় 50% তোমার এখানে কমপ্লিট আছে। আরও 50% কীভাবে করবা, এই যে ওয়েটা আমি দেখাইলাম এইভাবে করতে পারবা। যেমন এই যে এখানে প্রায় অনেক মানুষ ভর্তি হয়ে গেছে সাস্টের জন্য, একদম সার্টিফাইড একটা কোর্স বাজারে। হ্যাঁ, এখানে ক্লাস নিচ্ছে মূলত তোমার দেখো পিয়াল, সাস্টের সিএসসি, তারপর আমাকে যারা চেনো তারা তো জানোই আমার ক্লাসটা কেমন। তারপর হচ্ছে তোমাদের মুশফিক পাই আইপির। সো তোমাদের জন্য এটা নতুন করে বলার কিছু নাই। তো এখানে যেটা দেখানো হয় মূলত দেখো প্রবলেম সলভিং, এই যে তুমি যে 50% ঘাটতি আছে এই 50% তুমি এখান থেকে শিখে নিতে পারবা। ক্যালকুলেটর যে ট্রিক্সগুলো দেখাইলাম, এই যে এই ট্রিক্সগুলো কিন্তু এখান থেকে বুঝতে পারবা। ক্রিটিক্যাল থিঙ্কিং, এই যে এই থিঙ্কিংগুলো তুমি যত বেশি ভাইদেরকে সলভিং করতে দেখবা, তত বেশি তোমার ওই যে একটা স্কিল ওইটা কিন্তু গ্রো আপ হতে থাকবে এবং তোমার মাথার মধ্যে কিছু জিনিস সেট হয়ে যাবে যেটা তোমার পরীক্ষার জন্য অনেক বেশি কাজে দেবে। বুঝতে পারছো? আচ্ছা, তারপর দেখো এই জায়গাটাতে ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের পরে এক্সামের ব্যাপারটা কিন্তু এই অল্প সময়ের ভিতরে তোমাকে সুন্দর মতো কিন্তু মার্চ করতে হবে। হ্যাঁ, আচ্ছা আমি আগে তোমার ওই টপিকটা শেষ করে ফেলি। দেখো তারপর হচ্ছে টপিক স্কিল, এই যে এই জায়গায় যেটা আছে এই জায়গায় কিন্তু কমন, এই জায়গায় কিন্তু কমন, এইটাও কমন, এই যে কমন। সো এমনটা হয় না যে ভার্সিটির জন্য প্রস্তুতি নিয়ে তুমি এখন ফার্স্টে চান্স পাবা না, এই ব্যাপারটা এখানে আর মানে প্রশ্ন আসে না। কিছু ব্যাপার থাকে স্পেশালভাবে নিতে হয়, যেটা বললাম স্কিলের যে ব্যাপারটা। এবার আসো তুমি ভার্সিটির জন্য তুমি 36 সেকেন্ডের ভিতরে কিন্তু এমসিকিউ সলভ করে দিয়ে আসছো। এখন তোমরা একটা জিনিস সবাই স্বীকার করবা, যারা ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে চাইছো জিএসটিতে, তারা ম্যাথের জন্য কি এই ভার্সিটির মতো করে প্রিপারেশন নিছো নাকি ম্যাথের জন্য ইঞ্জিনিয়ারিং টাইপের প্রিপারেশন নিছো? তাহলে তোমার উত্তর হবে ইয়েস, আমি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য প্রস্তুতি নিছি, ম্যাথের জন্য জিএসটিতে বিশেষ করে, কারণ ম্যাথটা একটু কঠিন আসতো। সো এই ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে ম্যাথের ব্যাপারটা সেম। সো ম্যাথের জন্য তোমাকে আলাদা করে কেন কষ্ট করতে হবে? হ্যাঁ, সো তোমার ফিজিক্স আর কেমিস্ট্রির ব্যাপারটা একটু ঘাটায় দেখলেই তো হয়ে যায়, যেটা আমার কোর্সে তুমি সুন্দর মতো পেয়ে যাবা। হ্যাঁ, এবং এই কোর্সটার ফি মাত্র 500 টাকা করে। মাত্র 500 টাকা। আমাদের ক্লাস শুরু হয়ে গেছে অলরেডি, মোটামুটি 4-5টা ক্লাস হয়ে গেছে, ওগুলো রেকর্ড আছে, পিডিএফ আছে। তুমি যেই টাইমে ভর্তি হও, তুমি পরীক্ষার যদি আমি বলবো যে 2 সপ্তাহ আগে যদি তুমি এই কোর্সটা নাও, তাহলেও তুমি এই ক্লাসগুলো সুন্দর মতো ডিউরেশন কম যেহেতু তুমি একসাথে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের সব প্রবলেমগুলো দেখে নিতে পারবা, যেখানে সাস্টের বিগত 10 বছরের কোশ্চেন অ্যানালিসিস করা আছে। শুধু কি সাস্টের কোশ্চেন নো, বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট, আইওটি এই ধরনের কোশ্চেন এখানে সলভিং আছে। তোমার ডেমো ক্লাসটা দেখে নিও, আমি প্রায় 40 মিনিটের ডেমো ক্লাস দিছি, যেটা আমার পেড ব্যাচের ক্লাস ছিল। ওই ক্লাসটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব এবং কোর্স ডিটেলস দিয়ে দিব, তুমি দেখে ভর্তি হতে পারো। আচ্ছা, এবার আসলে যে মিসিং কি তাইলে ভাইয়া, এখানে মিসিংটা কি? মিসিংটা হচ্ছে ওই যে ক্যালকুলেটরের টিপস। তুমি ভার্সিটিতে ক্যালকুলেটর ছিল না, জাস্টে ক্যালকুলেটর আছে, অনেক ধরনের ক্যালকুলেটর আছে। টাইমিং, এখানে টাইম কম ছিল বাট এখানে টাইম বেশি। সো এই টাইম বেশি থাকার ব্যাপারটা তো এই কারণে, এই যে ক্রিটিক্যাল থিঙ্কিং করে বের করতে হয়। আর এখানে আসো দেখো ক্রিটিক্যাল থিঙ্কিং এই ব্যাপারটা কিন্তু মিসিং ছিল এই যে এখানে, বাট এখানে সাস্টে কিন্তু এটাকে ভালোভাবে দেখে। সো এই জন্য এই যে এক্সট্রা যে 4-5টা জিনিস আছে ওইটা কিন্তু এই কোর্স থেকে তুমি সুন্দর মতো পেয়ে যাবা। হ্যাঁ, তুমি এই কোর্স নিয়ে আমি বেশি বলতে চাই না। হ্যাঁ, এই কোর্স নিয়ে বেশি বললে আবার পোলাপান কিছু থাকে যাদের হচ্ছে একটু চুলকানি আছে। সো এই চুলকানিওয়ালা পোলাপানদের জন্য আমি আসলে ভিডিও বানাইও না। সো যেহেতু তারা বলে যে ভাই এগুলো নিয়ে বেশি বলেন কেন আপনি, তো আমি যদি আমার কোর্স সম্পর্কে না বলি তাহলে পোলাপান কেমনে জানবে? আমি যদি ভালো একটা জিনিস প্রোভাইড করি, এই জিনিসটা যত বেশি ভালো মানুষজন পাবে, যাদের আসলে চান্সটা দরকার, তারা আসলে এটা থেকে বেনিফিট পাচ্ছে, তাহলে আলটিমেটলি তাদের বেনিফিট হচ্ছে না? এই ক্লাসগুলো তো বেশি মানুষের কাছে ছড়ায়া যাবে, তাই না? তো এই জিনিসটার জন্য তো অবশ্যই আমাকে বলতে হবে এবং কী কী কন্টেন্ট আছে সেগুলো তো বলতে হবে। নাহলে এই সাস্টের জন্য কোর্স কিন্তু বাজারে নাই, কয়েকটা আছে যেগুলোর আসলে আমার কাছে অথেন্টিক মনে হয় নাই, কারণ ওদের ডেমো ক্লাসও দেখি নাই। তারপর তাদের ফিগুলো অনেক বেশি, 4000-5000 টাকা নিয়ে নিচ্ছে মাত্র 30 থেকে 40 দিনের ক্লাসের জন্য। আমি জানি না আসলে তারা কি পড়াচ্ছে, হোয়াট এভার। সো তোমাদেরকে আমি যেটা বোঝানোর উদ্দেশ্য ছিল যে তোমার এই চিন্তা করার দরকার নাই যে ভার্সিটি প্রিপারেশন নিছি ভাইয়া এখন কি আমি সাস্টে পাবো না নাকি। ডেফিনেটলি পাবা, জাস্ট সলভিং ক্যাপাবিলিটি বাড়াবা, ক্যালকুলেটর ট্রিক্স বাড়াবা, তারপর হচ্ছে টাইমিংয়ের ব্যাপারটা খেয়াল রাখবা, ক্রিটিক্যাল থিঙ্কিং এইভাবে যেভাবে দেখাইছি এই থিঙ্কিংগুলো অবশ্যই তোমাকে কাজে দেবে। তো যারা ভর্তি হইতে চাও তাদের উদ্দেশ্যে বলে দেই। আচ্ছা, বা ভর্তির ব্যাপারটা যদি একটু তোমাকে চিন্তা করে করতে হবে, এখানে অনেক কিছু আছে, জিএসটি প্লাস সাস প্লাস এক্সাম, আবার শুধু এক্সাম শুধু জিএসটি। আমি ডেসক্রিপশনে সব দিয়ে দিব, তুমি একটু দেখে সুন্দর মতো তুমি ভর্তি হয়ে যাইতে পারো। আর ক্লাস কারা নিচ্ছে তো বললামই, তোমাদের সাস্টে পিয়াল ভাই সিএসসি, জাহিদ ভাই সাস্ট আইপি, মুশফিক ভাই সাস্ট আইপি, সবাই কিন্তু সাস্টে র্যাঙ্ক করা পাবলিকজন। সো আশা করি তুমি একটা ভালো কন্টেন্ট পাবা, ভালো ক্লাস পাবা। ক্লাস ডিউরেশন কম যেহেতু
টেনশনের কিছু নাই যে ভাই আমার কি শেষ হবে কিনা, ক্লাসগুলো খুব দ্রুত শেষ হয়ে যাবে। আমি যেমনটা বললাম, তুমি 2 সপ্তাহ আগে নিলেও এই ক্লাসগুলো শেষ করে ফেলতে পারবা। সো ক্লাসের লাইভগুলা চলমান, প্রতিদিনই লাইভ ক্লাস থাকে 2টার মতো। সো তুমি যত দ্রুত ভর্তি হবা লাইভ ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারবা, যেহেতু লাইভ ক্লাসে তুমি সরাসরি কন্ট্যাক্ট করার সুযোগ পাচ্ছ। সো দ্যাটস ওভারঅল। আল্লাহ হাফেজ।